হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে জানাই শুভ সকালে অনেক ভালোবাসা, মিষ্টি ভেজা সকালের মিষ্টি ভালোবাসা। তো দেখো, ফুল গাছগুলি দেখতে কি সুন্দর লাগছে, আর পাতাবাহার গাছগুলি। এই গাছগুলি কিন্তু আমাদের বাগানের নয়। তোমরা গাছগুলি দেখছো, এটা আমাদের পাশের বাড়িতে একজন বয়স্ক আন্টি থাকে, উনার এটা বাগান। তো উনি আমাকে বলে, যখন এই সুন্দর সুন্দর গাছগুলি উনি কিনে আনে বা সুন্দর যখন বড় হয়, উনি বলে যে আমাকে ভিডিও করতে, কারণ উনি খুব পছন্দ করে এসব ভিডিও করা। ফুল গাছের ফটো তোলা হোক, ভিডিও করা হোক, উনিই আমাকে ডেকে ডেকে সব সময় ডাকতে থাকে যে আমার ফুল গাছের ভিডিও করো অথবা ফটো তুলো। ভীষণ পছন্দ করে, বয়স্কতেও তো উনি নিজের থেকে করতে পারে না। সুন্দর সকাল তোমাদের সঙ্গে শুরু করলাম। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। মেয়েদের জীবন সত্যি খুবই কষ্টের। যদি এই জীবনে তুমি উতরে যেতে পারো, জীবনটা সুন্দর করে চালিয়ে যেতে পারবে। কিন্তু তুমি আধা রাস্তাতেই যদি সহ্য করতে না পারো ওই কষ্ট ভার বহন, তখনই কিন্তু তোমার জীবন অন্ধকার লাগবে। কেন বলছি জানো? কারণ মেয়েরা বিয়ের পর শুধু একটা কারো স্ত্রী নয়, কারো ঘরের বউ, কারো মা, কারো ওয়াইফ। সব দিক দিয়েই তাদেরকে কিন্তু ব্যালেন্স করে চলতে হয়। এই যে দেখো, বাচ্চাকে রেডি করালাম, সবজি কেটে রাখলাম, রান্না দিদি আসতে দেরি হবে, এসে রান্না করব। কি কি রান্না করব সেটাও তোমাদের দেখাবো। আর আজকে হলো মঙ্গলবার, তার জন্য মঙ্গলবার বলে আমি ঘরেও পুজো দিতে পারিনি, কারণ মন্দিরেও আমি যাব পুজো দিতে। তো দুটো জায়গায় একসঙ্গে পুজো দেওয়া সম্ভব হয়ে ওঠে নাই। মেয়েকে আবার স্নান করিয়ে দিয়েছিলাম সকাল সকাল, তার জন্য আজকে আর পুজোটা ঘরে দিতে পারিনি, বসিয়ে দিয়েছি। আমি তো সকালে গ্রিন টি খাই, তোমাদেরকে বলেছি, আগে শেয়ারও করেছি। তো আমি গ্রিন টি খেয়ে নিয়েছি 1 কাপ। গ্রিন টি খেয়ে সকলে কাজ টাজ সব কিছু ফিটফাট করে মেয়ের খাওয়ার বসিয়ে মেয়েকে খাওয়িয়ে প্রথমে মেয়েকে স্কুলে দিয়ে আসবো। এটা হলো প্রথম কাজ, সবচেয়ে বড়। ঠিকমতো মেয়েকে স্কুলে দিয়ে আসা আর ঠিকমতো নিয়ে আসা, কারণ বাচ্চাদের আজকে একা একদমই ছাড়া যায় না, না কারো কাছে বিশ্বাস করা যায়, না কারো হাতে তুলে দেওয়া যায়। তো দেখো, আমি মেয়েকে নিয়ে যাই, মেয়েকে নিয়ে আসি, আর মেয়ে সবসময় আমার উপরেই ভরসা করে। মা বলতে মেয়ে পাগল। তো দেখো, আর এই যে তারপর মেয়েকে স্কুলে রেখে আমি যাচ্ছিলাম, এটা আরেকটা স্কুল, জানি না কিছু, হয়তো র্যালি আছে। তো সব বাচ্চাদের লাইন করে দাঁড়িয়েছে, তাই আমি তোমাদের একটু শেয়ার করলাম। তো যেতে যেতে এখানে ভিউ তোমাদের দেখালাম, আর দেখো কি সুন্দর লাইন করে দাঁড়িয়েছে, খুব ভালো লাগছিল। তারপর মন্দিরে পুজো দিয়ে আমি ব্যাগেই সব কিছু নিয়ে গেছিলাম। আগে মন্দিরে ঢুকে পুজো দিয়ে তারপর আমি ঘরে পুজোটা দিলাম। মঙ্গলবারে আমি বেশিরভাগই চেষ্টা করি মন্দিরেও দেওয়ার অথবা ঘরেও দেওয়ার। আগে আমি ঘরে দিয়ে তারপর আমি স্কুলে মেয়েকে দিয়ে আসার পথে মন্দিরে ঢুকি। কিন্তু এবার আর সময় হয়নি, কারণ মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, তাই একটু ওইদিকে সময়টা লেট হয়ে গেছে। কথা এই জন্যই বললাম, কারণ মেয়েদের যতটা ক্ষমতা, পুরুষের সেই ক্ষমতাটা নেই। তার জন্যই ভগবান বেশি শক্তি মেয়েদের মধ্যেই দিয়েছে। সে মাও হতে পারে, সে ঘরের বউও হতে পারে, কারো ওয়াইফও হতে পারে। আর সেই মেয়েরাই সব দিক ব্যালেন্স করে সংসার সামলাতে জানে। পুরুষের হাতে দেয়নি, কারণ পুরুষরা এটা কোনোদিনই পারত না, অথবা সম্ভবও হতো না। তাই ভগবান শক্তি মেয়েদের উপরেই ঢেলে দিয়েছে। তাই আজকাল মেয়েরাও কিন্তু কোনো দিকে পিছিয়ে নয়, সব দিকে মেয়েরাই আগে। তাই আমিও চেষ্টা করি আমি আমার মেয়েটাকে যেন সব দিকে ঠিক মতো তৈরি করতে পারি। তো যেতে যেতে দেখো মিষ্টি দেখলাম, তো ঠাকুরের জন্য একটু মিষ্টিও নিয়ে গেছিলাম যাওয়ার পথে। এটা হলো আমিষের দোকান বলে এখান থেকে আর নেওয়া হয়নি। আগের যে দোকানটা ছিল এটা একই দোকান, কিন্তু এখানটায় আমিষ রান্না করা হয়। ঘরে গিয়ে দেখি কারেন্ট চলে গেছে, কি আর করা, মশলা বাটতে হবে। কি রান্না করব সেটাও তোমাদের দেখাচ্ছি। পাটার মধ্যে ধান নিই, কতটা কষ্ট করে যে আমি বাটলাম, তার মধ্যে কারেন্ট নেই, ঘেমে তো আমি জল পড়ছে, ওটা তো বাদিয়ে দিলাম, ছেড়ে দিই। এখানে এত একটা গরম খুব একটা লাগে না, কিন্তু এই যে পাটার মধ্যে বাটতে গিয়ে আমার ঘাম এসে গেছে, কারণ একদমই ধার ছিল না। আর মানুষও পাওয়া যায় না এখানে পাটাটা ধার করার জন্য, যেমন আগে পাওয়া যেত। এখন করোনার পর থেকে অনেক কিছুই এখন পাওয়া যায় না ঠিক করার জন্য। তো কি আর করার, পাটাতেই বেটে নিলাম। দোকানও যেতে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, ওদিন 12টা, সোয়া 12টা বেজে গেছিলো। আবার মেয়েকেও আনতে হবে, মেয়ের স্কুল ছুটি হয় 12টা 50। তা আমি একটু আগেই যাওয়ার চেষ্টা করি, গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকি,
কারণ বাচ্চাদের কথা বলা যায় না কখন পট করে কিভাবে বাইরে এসে পড়ে। আর কুত্তার এখন এত ভয় হয়েছে বন্ধুরা, আরও ভাদ্র মাস আসছে, চারোদিকে নিউজে শুনছি কুত্তা কামড় দিলেই বাচ্চাদের অনেক কিছু রোগ হচ্ছে, তাই একটু ভয়ে গিয়ে আগে দাঁড়িয়ে থাকি। তারপর দেখো যে পটল পোস্ত করলাম পাটায় বেটে, পটলের চোকলা করলাম, পটল ভাজি, ভেন্ডি ভাজি, সাদা ভাত আর পটল পোস্ত। এটা হচ্ছে আমার জন্য, ওই যে মঙ্গলবার বললাম নিরামিষ, তো এটাকে আমি সাইড করে রেখে দিলাম। 2 বেলার জন্যই রেখে দিয়েছিলাম, কিন্তু ভুলে গেছিলাম অনুকূল ঠাকুরের একটু মানে উৎসব ছিল, ওখানে যেতে হবে, তো কিছু করার নেই, রেখে দিয়েছি একটু বেশি বেশি করে, রাত্রে দরকার হলে মায়েদেরকে দিতে পারবো। তারপর দেখো কি আর করা, তারপর মাদের জন্য রান্না করলাম। মাংস ছিল, মাংসটা ফ্রাই করলাম, শুকনা করে ফ্রাই করলাম। আর ভাত ডাল যেটা ছিল নর্মাল, যেটা আমি করেছি মাদের জন্য, সেটা আলাদা করে রেখে দিয়েছিলাম, শুধু মাংসটা মাদের জন্য এক্সট্রা করেছি। তো অনেক দিন পর এরকম লং ভিডিও শেয়ার করে আমারও ভালো লাগলো। আর তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগে পারলে কিন্তু প্লিজ কমেন্ট করো বন্ধুরা। আর এখন আমার একটা প্রবলেম হয়ে গেছে, আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে বলতে চাই, আমার ইউটিউবে স্ট্রাইক হয়েছে সাবস্ক্রাইবের থেকে, মানে আমার হয়তো সাবস্ক্রাইবটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য এখন আমি কাউকে সাবস্ক্রাইব করতে পারছি না, তার জন্য আমি অনেক দুঃখিত। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, আমি কথা দিচ্ছি এই প্রবলেমটা ঠিক হয়ে গেলে আমি সবার পরিবারে চলে যাব, কারণ একা আমি বড় হতে পারবো না, আর একা তোমরাও বড় হতে পারবো না। সবাই হাত ধরে এগিয়ে আমরা এই প্ল্যাটফর্মটাকে সুন্দর করে উপভোগ করতে চাই। তো দেখো মেয়েকেও আনতে গেছি, আনার আগে ঝরঝর করে বৃষ্টি, তারপর আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি। সন্ধ্যায় তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছি, 7:30টার থেকে প্রোগ্রাম ছিল, তো আমি 8টার মধ্যে চলে গেছি দোকানে থেকে, আমি 7:30টায় ঘরে চলে গেছিলাম বন্ধ করে। তারপর 8টার মধ্যে রেডি হয়ে মেয়েকে তৈরি করিয়ে চলে গেলাম, আমি আর আমার মেয়ে গেছিলাম। তো দেখো শাশুড়ি মা যাওয়ার কথা ছিল, কিন্তু উনার তো পায়ে ব্যথা, বেশিক্ষণ উপরেও বসতে পারবে না নিচেও বসতে পারবে না, হাঁটাহাঁটি করে, কোনো সময় বসে আবার উঠে আবার বসে, তো উনার যাওয়ার কথা ছিল কিন্তু উনি আর যেতে পারলো না। তো দেখো আমাদের গুরুদেবের প্রোগ্রাম হচ্ছিল, একজনের বাড়িতেই হয়েছে অধিবেশন। তো এখন ভাদ্র মাস তো আসছেই, তো এখন নানান জায়গায় উৎসব হবে। আবার একটা গিয়ে নিউজও শুনলাম, ওখানে মন্দিরেও, আমাদের এখানে অনুকূল ঠাকুরের মন্দিরে শিলংয়ে উৎসব হবে। এখন তো অগস্ট চলছে, সেপ্টেম্বরে তোমার 7 তারিখে হবে উৎসব, যাওয়ার ইচ্ছে আছে। কারণ এসব ঠাকুরের মন্দিরে কীর্তনে গেলে না মনে অনেক শান্তি লাগে, অনেক চিন্তা কষ্ট ভাবনা ভয় অনেক দূর হয়। তাই আমি সবসময় কীর্তনে মেয়েকেও নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ আজকালের বাচ্চাদের দেখেছি এইসব কীর্তন পূজা খুব একটার মধ্যে এইসবে তারা নেই, হয়তো বন্ধুবান্ধব বা ওই টাকার পিছনে। টাকা আমাদের আজকে আছে কালকে নেই, আমরা চলে যাব কিন্তু টাকা কিন্তু আমাদের সঙ্গে যাবে না। মনের মধ্যে যদি আমরা ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি, আমাদের বিপদ ভয়ের থেকেও আমরা উদ্ধার হতে পারবো, যেটা সবসময় কিন্তু তাবিজ কবচ আংটি পাথর দিয়ে হয় না। ঠাকুরের নাম ডাকেও অনেক বিপদ কাটে। তাই আমি চেষ্টা করি মেয়েকে সবসময় কীর্তনে অথবা কোথাও ঠাকুরের প্রোগ্রাম হলে নিয়ে যাওয়ার। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করো। আর আমার যেটা প্রবলেম চলছে, পারলে তোমরা বন্ধুরা পাশে থেকো, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না। আমি তোমাদের কথা দিলাম এবং 2 হাত জোর করে অনুরোধ করলাম, তোমরা আমার পাশে থেকো, আনসাবস্ক্রাইব করো না। আমি নিশ্চয়ই এই প্রবলেমটা ঠিক হয়ে গেলে আমি আবার চলে যাব তোমাদের পরিবারে, কারণ আমি কখনো কারো মেসেজ মানে কখনো না দেখার চেষ্টা করি না, সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আমি দেখতেও থাকি। প্রসাদে অনেক কিছু দিয়েছে, রসমালাই, সিঙ্গারা, ভোগ, মিষ্টি, একটা চপ, 3টা করে সিঙ্গারা, এরকম 2টা দিয়েছে, একটা মেয়েকে একটা আমাকে। কেমন লাগলো আমার এই লং ভিডিওটা কমেন্ট করে জানিও। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো, এইভাবেই সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটি ক্লিক করে রেখো। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি, সবাই ভালো থেকো।